হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে হোয়াটসঅ্যাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফিচার সম্পর্কে জানিয়ে দেব। ফিচারটা কি? যেমন আমি একটা সমস্যায় পড়ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমাকে এক ভাই অর্ডার দিছে ২০ টা পিএসডি ফাইল রেডি করে দিতে হবে। সেটা আমার ল্যাপটপ থেকে রেডি করছি। কিন্তু এখন বলতেছে সে হোয়াটসঅ্যাপে পাঠাইতে। অ্যান্ড হোয়াটসঅ্যাপে যদি আমি ওই ফাইলগুলা ফোনে নিয়ে আসি আর ফোন থেকে হোয়াটসঅ্যাপ করি, ২০ টা ফাইল ট্রান্সফার এবং গিয়ে ওইখানে যদি আমি সেন্ড করতে যাই যথেষ্ট সময়ের ব্যাপার। সময় লস হয়ে যাবে। তো আমি ভাবলাম যে এটার সমাধান কি হতে পারে? সেজন্য যদি এমন হতো যে ল্যাপটপ থেকে যদি হোয়াটসঅ্যাপ করা যেত ওই ভাইকে ওই নাম্বারে তাহলে হয়তোবা একটু ভালো হতো। দেন হোয়াটসঅ্যাপে পাঠানোর এক সিস্টেম আছে যেটা আমি আগে জানতাম না। যেটা আমি এখন শিখলাম সেজন্য আমি আপনাদেরকে জানানোর জন্যই এই টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো চলুন আমরা পিসিতে চলে যাই। আমরা প্রথমে আপনার পছন্দের একটা ব্রাউজার আপনি বেছে নিবেন। আমি আমার পছন্দের ক্রোম ব্রাউজারটি বেছে নিছি। তারপর এখানে গুগলে এসে লিখবেন web.whatsapp এটুকু লিখে এন্টার করে দিবেন। তারপরে গুগলে সার্চ করার পর দেখবেন প্রথমে একটা লিঙ্ক চলে আসছে web.whatsapp.com। এই লিঙ্কের ভিতরে আপনি প্রবেশ করবেন মূলত। এটার মধ্যে এন্টার করার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এখানে এরকম দেখতে পারবেন টু ইউজ হোয়াটসঅ্যাপ অন ইউর কম্পিউটার। এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। দেখতে কিছুটা এরকমই হবে। তারপর এই যে এখানে লোডিং হচ্ছে এখানে একটা স্ক্যান করার একটা বার দিবে আরকি কিউআর কোড হোয়াটসঅ্যাপ লোগো সম্বলিত। এই কোডটা যখন আসবে তারপর আপনাকে ফোনে চলে যেতে হবে। আপনার যে হাতে থাকা ফোন আছে ওইখানে হোয়াটসঅ্যাপ লগইন থাকতে হবে এবং ফোনের হোয়াটসঅ্যাপটা মূলত এখানে কানেক্টেড হবে। তো এটার জন্য এই ফিচার আপনার যে মানে কিউআর কোডটা আছে এটাকে আপনাকে ফোন থেকে স্ক্যান করতে হবে। সেটা কিভাবে কোথা থেকে স্ক্যান করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তো ফোনের হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম। ওপেন করার পর উপরে দেখবেন যে থ্রি ডট যে মেনু আছে ওইটার মধ্যে ক্লিক করে দিবেন। ওইখান থেকে লিঙ্ক ডিভাইস নামে একটা অপশন পাবেন। লিঙ্ক ডিভাইসে যদি ক্লিক করেন তারপর এখানে লিঙ্ক ডিভাইস লেখাটার উপর ক্লিক করবেন। আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, আমি লকটা খুলে দিলাম, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করার সুযোগ দিলাম। তারপর আমরা এই যে ফোন কম্পিউটারের যে স্ক্রিনটা আছে এটা আমরা কিন্তু স্ক্যান করে নিচ্ছি। মানে ক্যামেরার সামনে ধরলেই আপনার স্ক্যান বাটনটা চলে আসবে। আমরা এখন ওটা স্ক্যান করে নিচ্ছি। লগ ইন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এটা একটু লগ ইন হতে সময় নেবে প্রথমবারের জন্য। পরে আর কোনো এরকম লোডিং নেওয়ার কোনো প্যারা নেই, কোনো ঝামেলা নেই। ডিভাইসটা কিন্তু লগ ইন হয়ে গেল। আমরা যদি পিসিতে খেয়াল করি দেখেন আমাদের লিঙ্কটা কিন্তু আমার যে মোবাইলের যে হোয়াটসঅ্যাপটা সেক্ষেত্রে কিন্তু ওই যে পিসিতেও কিন্তু ওইটা লগ ইন হয়ে গেল। আমরা যতক্ষণ পর্যন্ত এটা লগ আউট না করবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ব্রাউজার দিয়ে কিন্তু আমরা সহজেই মানে এরপরে আর লিঙ্ক করার দরকার নাই। যতক্ষণ পর্যন্ত লগ আউট না করবো ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবো। যেমন আমি যদি কাউকে হোয়াটসঅ্যাপ করতে চাই, আমি যদি এখানে কাউকে একটা করব, হুম, ভাইকে যদি আমি একটা দেই, একটা লোগো যদি পাঠাইতে চাই, এখন আমি এগুলো একটা পিএসডি পাঠিয়ে দেখাচ্ছি। আমি এখান থেকে ড্র্যাগ করে ধরে এনে ব্রাউজারের যে হোয়াটসঅ্যাপের যে আইকন এখানে যদি ছেড়ে দেই সেক্ষেত্রে কিন্তু ড্র্যাগ করা লেখা হচ্ছে ড্র্যাগ ফাইল হেয়ার। আমরা যখন ফাইলটা ছেড়ে দেই সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে সেন্ড করতে পারতেছি। আমরা চাইলে কিন্তু এখানে সেন্ডে যদি ক্লিক করি এখানে দেখেন যত বড় ফাইলই হোক, পিএসডি ফাইল হোক বা এআই ফাইল হোক, যাই ফাইল, মোটামুটি ভিডিও আমরা এখান থেকে বেশ মোটামুটি ভালো লম্বা ভিডিও আমরা বড় মেগাবাইটের ভিডিও আমরা এখান থেকে শেয়ার করতে পারবো। আর সবচেয়ে বড় ফিচার হচ্ছে আমরা এখানে যদি জেপিজি পিএনজি যে নরমাল ফাইলগুলো আছে বা পিডিএফ আমরা মোবাইল থেকে শেয়ার করলে অনেক সময় এগুলো রেজলিউশন লো হয়ে যায় বা মোবাইল থেকে শেয়ার করতে প্রবলেম হয়। তো সেটা কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে এই পদ্ধতিতে কিন্তু সহজেই আমরা এখান থেকে শেয়ার করতে পারবো। আমরা আবারও যদি এই ফাইলটা আবারও যদি টান দিয়ে ধরে এনে আমরা যদি ব্রাউজারে মানে ড্রপ করি সেক্ষেত্রে কিন্তু এটা আপলোড হচ্ছে এবং আমরা চাইলে কিন্তু যে টু ফাইল মানে দুইবার আমি আপলোড করছি টু ফাইল কিন্তু এখানে দেখা গেছে সেন্ড ফাইল আমরা চাইলে কিন্তু এখান থেকে সেট করতে পারতেছি। এই ভিডিওটা এইভাবেই আমার কাছে মনে হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। তো ভিডিওটা যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনার বন্ধুদের জানিয়ে দেওয়ার জন্য আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন। সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।